তাবিজ তামিমা নিয়ে ইসলামী শরিয়তের দৃষ্টিভঙ্গি একটি আলোচিত বিষয়। কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী এই বিষয়ে ব্যাখ্যা নিচে তুলে ধরা হলো। তাবিজ সম্পর্কে কোরআনের দৃষ্টিভঙ্গি। কোরআনে সরাসরি তাবিজ ব্যবহার করার অনুমতি দেওয়া হয়নি। তবে কিছু আয়াত আছে যেগুলো মানুষ রুহানি ও শারীরিক রোগের জন্য পড়ে, যেমন ১ সূরা আল ইসরা ৮২। আর আমি কোরআনের মাধ্যমে অবতীর্ণ করছি যা মুমিনদের জন্য রহমত ও শিফা, আর জালিমদের ক্ষতি বাড়ায়। সূরা আল ইসরা ১৭-৮২। এখানে বোঝানো হয়েছে যে কোরআনের আয়াতগুলো পড়ে ঝাড়ফুঁক রুকিয়া করা বৈধ এবং উপকারী। কিন্তু এগুলোকে লিখে গলায় ঝুলানো তাবিজ নিয়ে ভিন্ন মত রয়েছে। তাবিজ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস। ১ সহিহ মুসলিম, আবু দাউদ, মুসনাদ আহমদে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তাবিজ ঝুলায় সে শিরকে লিপ্ত হয়। সুনান আবু দাউদ, হাদিস ৩৮৮৩, আহমাদ, সহিহ আলবানী। ২ ইমরান ইবন হুসাইন রাহ থেকে বর্ণিত। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির হাতে তামার তাবিজ দেখে বললেন, এটা কি? সে বলল, এটা দুর্বলতার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা খুলে ফেল। এটা শুধু তোমার দুর্বলতাই বাড়াবে। যদি তুমি এটা পরে মৃত্যু বরণ করো, তাহলে তুমি কখনোই মুক্তি পাবে না। মুসনাদ আহমাদ, সহিহ। তাবিজ নিয়ে ইসলামী আলেমদের মতো। ১ নিষিদ্ধ তাবিজ। কোরআনের আয়াত ছাড়া অন্য কিছু লেখা, যেমন নাম না জানা শব্দ, চিহ্ন, জ্যোতিষ বিষয়ক চিহ্ন ইত্যাদি, যেগুলোতে শিরকি বা জাদুর উপাদান রয়েছে। ২ কিছু আলেম তাবিজ বৈধ বলেছেন, যদি তা শুধুমাত্র কোরআনের আয়াত ও সহিহ দোয়া দিয়ে লেখা হয়, তাতে কোনো শিরকি কথা না থাকে। এটি ঝুলানো নয় বরং বিশ্বাস সহকারে পড়া হয়, রুকিয়া। যে কোনো কিছু জিজ্ঞাসা করুন। তবে সহিহ হাদিস অনুসারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ ঝুলানো নিষিদ্ধ করেছেন, এমনকি তা কোরআনের আয়াত দিয়েও হোক, অনেক সাহাবী ও তাবেঈনের মতে। সারসংক্ষেপ: কোরআন ও সহিহ হাদিস তাবিজ ঝুলানোর অনুমতি দেয় না। কোরআনের আয়াত দ্বারা রুকিয়া, ঝাড়ফুঁক বৈধ এবং সুন্নত। তাবিজে শিরক বা কুসংস্কার থাকলে তা হারাম ও কবিরা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণ সাধারণত তাবিজ ব্যবহার করেননি এবং নিষেধ করেছেন। আপনি চাইলে আমি সহিহ হাদিস ও ফিকহ বইয়ের রেফারেন্স সহ আরও বিস্তারিত তালিকা দিতে পারি।